রাবণের সরকার থাকলে সাধু সন্ন্যাসীরা আক্রমণ হবে। আজ পুরুলিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে কাশীপুরের রাজবাড়ি মোড় থেকে কাশীপুরের কল্লোলি স্কুল মোড় পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের শেষে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এসপি পরিবর্তন হয়েছে কয়েকদিন আগে, এর থেকে শিক্ষা নিয়েই আমার বিশ্বাস বাকি পুলিশ কর্তারাও তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কাশীপুরের গৌরাঙ্গন্ডি এলাকায় সাধুদের ওপর আক্রমণের ঘটনার প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রাবণের সরকার থাকলে সাধু সন্ন্যাসীরা তো আক্রমণ হবেই, এ আর নতুন কি? এই রাবণা সরকারকে উৎখাত করে আরাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। কিছু এসপি পরিবর্তন হয়েছে আপনারা জানেন গত কয়েকদিনে। আমার বিশ্বাস এই থেকে শিক্ষা নিয়ে অন্যান্য পুলিশ কর্তারাও তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করবে। আমরা চাই না তারা বিজেপির হয়ে কাজ করুক, তারা নিরপেক্ষ থাকুক, মেরুদণ্ড সোজা রাখুক, বাকিটা বিজেপি বুঝে নেবে, বিজেপি দেখে নেবে। দাদা, আজকে যে জায়গায় মিছিল করছেন, গত 7 মাস আগে এখানে সাধুরা আক্রান্ত হয়েছিল, আবার সাধুদের নিয়ে মুখ্যমন্ত্রী মুখ করেছেন এবং তাতে সাধুরা আক্রান্ত হচ্ছেন, কি বলবেন? দেখুন, রাবণের সরকার থাকলে তো সাধু সন্ন্যাসীর আক্রমণ হবে, অসুবিধে কি আছে? আমাদেরকে সেটা বুঝতে হবে, বাংলার মানুষকে বুঝতে হবে। এই রাবণের সরকারকে এখান থেকে উৎখাত করে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। সেই সময় এসে গেছে, রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। এবার সাধু সন্ন্যাসী সনাতন ধর্ম সহ অন্যান্যরা সবাই রক্ষিত হবে। দাদা, উলবেড়িয়াতে আজকে তৃণমূল কর্মীর বোমাবাজি হয়েছে, অভিযোগ করেছেন উলবেড়িয়াতে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি হয়েছে গতকাল রাত্রে, অভিযোগটা বিজেপির দিকে। তৃণমূলের বাড়িতে বোমাবাজি হবে, তৃণমূল কর্মীর বাড়িতে? এটা কেউ বিশ্বাস করবে? ওই দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, মাল নিয়ে ভাগাভাগি, কে কত মাল ঝাড়বে, কে কত পয়সা ঝাড়বে, এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই। এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে পেটাচ্ছে। মুখ্যমন্ত্রী হঠাৎ করে রামকৃষ্ণ মিশন এবং ভারত আশ্রমের যে ছাত্ররা রয়েছে তাদের প্রতি তিনি আক্রমণ করছেন কেন? এখন মুখ্যমন্ত্রী তার মুসলিম ভোট ব্যাংকে কনসলিডেট করার জন্য এই সব কাজ করছেন। কারণ মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তার আসল টলমলো, কারণ মুসলমানরা সংখ্যালঘুরাও বুঝতে পেরেছে মুখ্যমন্ত্রী তাদেরকে বোকা বানায় প্রত্যেকবার ভোটের সময়, এবং বোকা বানিয়ে ভোট নিয়ে নেয়, তবে কাজের কাজ কিছু করে। মুখ্যমন্ত্রীর সুরেই অধীর চৌধুরী কিন্তু সেই সুর নিয়ে যাচ্ছে। কী বলেছেন অদিতদা? মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তাতে সম্মতি দিচ্ছে। দেখুন, অদিতদাকে হয়তো হাইকমান্ড বকে দিয়েছে, সে অদিতদা ভয় পেয়ে গেছে। এখন গান করবেন, মিলে সুর মেরা তুমারা তো সুর বানে হামারা। এতদিন তো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করে গেছেন, এখন সুর মিলিয়ে গান করুক, কোনো অসুবিধা নেই। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।